হ্যালো গাইস, আমরা কয়েকদিন হলো অফিসে একটা পিকনিকের আয়োজন করব এরকম কথা বলা হচ্ছিল। তো শেষ পর্যন্ত আজকে আমাদের সেই পরিকল্পনা সফল হয়েছে। তো আজকে আমরা সবাই মিলে অফিসে পিকনিক খাচ্ছি। দেখতে পাচ্ছেন রব্বানিরা হচ্ছে কাজ করতেছে, রান্নাবাড়ার কাজ করতেছে, আর এখানে হাঁস বাছাই করা হচ্ছে। প্রায় আমাদের হচ্ছে 4টি হাঁস ছিল। আমরা 4টি হাঁস হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছিলাম। তো মূলত আমরা মাঝে মাঝে এরকম আয়োজন করে থাকি অফিসে। তো আগে এরকম ভাবে কখনো ভিডিও করা হয়নি, এবারই প্রথম ভিডিও করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ইকবাল ভাই, তো আলামিনেরা এখানে হচ্ছে আলু ছিলিচ্ছে। শুধু হাঁসের মাংস না, আমরা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের যে বিখ্যাত আলুঘাটি রয়েছে, সেই আলুঘাটি দিয়ে ডিম দিয়ে আমরা খাবো। তো অনেক মজাদার হয়। আমরা মাঝে মাঝে এরকম আলু ঘাটি খাই। তো গাইস, এখানে হচ্ছে হাঁসের মাংস চুলায় চড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মশলা টশলা যা যা লাগে, লবণ তেল যা যা লাগে সবই দেওয়া হচ্ছে। তো এখানে এগুলো সব পূর্ণ দেওয়ার পরে চুলায় চড়িয়ে দেওয়া হচ্ছে এখন। তো হাঁসের মাংস কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার। যদিও হরামশাই সবাই বাড়িতে খায় হাঁসের মাংস, কিন্তু আজকে আমাদের একটু আলাদা স্টাইলে আমরা এই রান্নাবাড়ির কাজটা করেছি। শুধুমাত্র হাঁসের মাংস আর হচ্ছে আলুর ডাল। তো দেখতে দেখতেই যে হাঁসের মাংস অবশ্য হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সেই রকম দেখতে জোশ লাগতেছে, মনে হয় এখনই খাই। জিভে জল আসার মতো, অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো গাইস, আমি হচ্ছে হাঁসের মাংস একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে তরকারি। তো তরকারিটা আসলে সুস্বাদু হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল, ভালো লেগেছিল। তো গাইস, হাঁসের মাংস রান্নার পরে আমরা হচ্ছে ডিমের কষানি শুরু করে দেই, এবং ডিম কষানির পরে হচ্ছে আলু ঘাটি চড়ে দেওয়া হয় চুলাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলু ঘাটি, আর মাঝে 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 হচ্ছে ডিম ভেসে আছে ঘাটির মধ্যে, আর হচ্ছে ভাত প্রায় হয়ে গেছে। এখন আলু ঘাটি হলেই আমাদের রান্নাবাড়ি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন। তো গাইস, রান্নাবাড়ির পরে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। দেখতে পাচ্ছেন সবাইকে খাওয়া দাওয়া করানোর জন্য এখানে হচ্ছে সনুল বাড়ি কাজ করতেছে, এবং আরো অনেকেই আছে এখানে খাওয়া দাওয়ার জন্য। তরকারি আলু ঘাটি সেই রকম, মানে আলু ঘাটির যে একটা ফ্লেভার, ঘ্রাণ, আসলে অসম্ভব সুন্দর। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আলু ঘাটির মজাটা কেমন। তো দেখতে পাচ্ছেন এখানে রশিদুল ভাই, আমাদের আফজাল স্যার, দিলীপ ভাই, আমাদের দুলু ভাই, আমাদের হচ্ছে খাদক হচ্ছে সামজুল ভাই, এরা বসে গেছে, এদেরকে ভাত দেওয়া হচ্ছে। মজনু ভাই কিন্তু এদেরকে ভাত দিচ্ছে। তো এই যে দেখেন, এরা খাদকেরা খাচ্ছে, সেই রকম জোশ করে খাচ্ছে। আসলে মজাটাই আলাদা। এ যাবৎ আমরা হচ্ছে খাসির মাংস বা গরু মাংস দিয়ে এরকম রান্নাবাড়ি করা হচ্ছিল, কিন্তু এবারই প্রথম আমরা হচ্ছে হাঁস বাছাই করেছি যে হাঁসের মাংস দিয়ে আমরা এরকম পিকনিক আয়োজন করব। তো অনেক ভালো লেগেছে একটা পিকনিক এর আয়োজন। তো আমাদের হচ্ছে অভি ভাই খাচ্ছে সেরকম খাদ্য। আমাদের জার্জিস মামা কিন্তু কম খায় না। এখানে আলামিন দেখতে পাচ্ছেন খাওয়া বাদ দিয়ে আমার ভিডিও করায় দেখতেছে। তো ওদেরকে বলছিলাম যে কেমন খাবার দাবার, তো ওরা অনেকেই সবাই সুপারিশ করেছে, ভালো হয়েছে। তো আমাদের হচ্ছে আবু রায়হান সিদ্দিকী, সে কিন্তু হচ্ছে দইয়ের হাঁড়ি নিয়ে বসেছে, সেই খাদক। রব্বানি খাচ্ছে, আর হচ্ছে ওখানে ওই পাশে লাবিব মিয়া আছে। তো ওরা কিন্তু সেরকম খাওয়ান খাচ্ছে। হ্যাঁ, তো গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি এরকম ভিডিও আপনাদের সামনে আরো নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।